আপনার বাড়িতে যদি কোনো ফ্যামিলি মেম্বারে রেশন কার্ড আছে কিন্তু ওর রেশন কার্ডে তার বাবার নাম বা হাজবেন্ডের নাম যদি না থাকে, তাহলে আপনি নিজে বাড়িতে বসে ওই ফ্যামিলি মেম্বারটির রেশন কার্ডে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার রেশন কার্ডে যদি আপনার রেশন কার্ডে বাবার নাম বা যদি কোনো মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডে বাড়ি এসেছে, তার যদি হাজবেন্ডের নাম না থাকে, তাহলে তার বাবার নাম কেটে আপনি হাজবেন্ডের নাম কিভাবে অ্যাড করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, রেশন কার্ডে বাবার নাম বা হাজবেন্ডের নাম অ্যাড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাইপ করবেন food.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন এবং এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজেও আসতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোমের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত বর্ণনা, রেশন কার্ড সম্পর্কে কোয়ারি করতে পারবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু নো মোর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, মানে আপনি নিজে থেকে এই সার্ভিস গুলো অ্যাক্সেস করতে পারবেন। ওর জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর, মানে আপনি আরো জানার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। এখান থেকে আপনি সব সেলফ সার্ভিস গুলো অ্যাক্সেস করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন। এখান থেকে আপনি শিফটিং মানে পরিবার আলাদা করতে পারবেন। এখান থেকে আপনি রেশন কার্ডের কেওয়াইসি করতে পারবেন। এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আপনি কি করবেন, এগুলোকে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সারেন্ডার রেশন কার্ড। যদি আপনার পরিবারে কেউ যদি মারা যান, ওর যদি রেশন কার্ড আপনি সারেন্ডার করতে চান, তাহলে আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের অপশন আছে, আপডেটের অপশন আছে। এখান থেকে আপনি আপনার রেশন কার্ডে যদি আপনার বাবার নাম না থাকে বা হাজবেন্ডের নাম না থাকে, যদি কোনো মহিলা বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি আসে, তার বাবার নাম আগে থাকতো, এখন সে হাজবেন্ডের নাম অ্যাড করতে চায়, তো তার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে, সে নিজেই বাড়িতে বসে করতে পারবে। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ারের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক হিয়ারের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এবং আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকবে, তাহলে আপনি এই সার্ভিস গুলো অ্যাক্সেস করতে পারবেন না। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে রেশন কার্ডে নাম্বার এন্টার করবেন। তো আপনি কি করবেন, আপনার যে রেশন কার্ডে ভুল আছে, আপনার নাম বা আপনার বাবার নাম বা আপনি চাইছেন আপনার হাজবেন্ডের নাম অ্যাড করতে, তো ওই রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের বিবরণ, মানে আপনার রেশন কার্ডের ডিটেলস এখানে দেখাবে। এখানে আপনার সিরিয়াল নাম্বার দেখাবে, নাম দেখাবে, জেন্ডার দেখাবে, ডিওবি দেখাবে, আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে, তো আপনার এখানে মোবাইল নাম্বার দেখাবে এবং আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা ওটা আপনাকে এখানে দেখাবে স্ট্যাটাসের জায়গায়। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কারেকশন করতে চান, এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। এখান থেকে আপনি নাম কারেকশন করতে পারবেন, এখান থেকে এজ কারেকশন করতে পারবেন, এখান থেকে আপনি জেন্ডার কারেকশন করতে পারবেন এবং এখান থেকে গার্ডিয়ান নেম কারেকশন করতে পারবেন, এখানে অ্যাড্রেস কারেকশন করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে আপনার রেশন কার্ডে যেটা প্রবলেম আছে, যেটা ভুল আছে, ওইটা কারেকশন করার জন্য আপনি ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি কোনো রেশন কার্ডে কোনো মেম্বারের নাম ভুল থাকে, তাহলে আপনি নাম সিলেক্ট করবেন। যদি ডেট অফ বার্থ ভুল থাকে, বয়স ভুল থাকে, তাহলে আপনি এজ সিলেক্ট করবেন।
যদি জেন্ডার ভুল থাকে তাহলে আপনি এখানে জেন্ডার সিলেক্ট করবেন, যদি গার্ডিয়ানের নাম ভুল থাকে তাহলে আপনি এখান থেকে গার্ডিয়ানের নাম সিলেক্ট করবেন, আর যদি অ্যাড্রেসের কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে অ্যাড্রেস সিলেক্ট করবেন। তো আপনার যেটা হবে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যেমন এখানে গার্ডিয়ানের নাম ভুল আছে, তাই জন্য আমি এখানে গার্ডিয়ান সিলেক্ট করব। মানে আমি যেটা কারেকশন করছি, একটা মেয়ে বিয়ে করেছে, মেয়ে বিয়ে করে আসার পর তার হাজবেন্ডের বাড়ি এসেছে, ওই হাজবেন্ডের বাড়ি আসার জন্য ওর হাজবেন্ডের নামটি পরিবর্তন করবে, ওর জন্য আমি কি করব, এখানে হাজবেন্ডের নাম অ্যাড করব, তাই জন্য আমি এখানে গার্ডিয়ানের নাম চেঞ্জ করতে চাই। তো আপনি কি করবেন, আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখানে গার্ডিয়ানের নামে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার দেখাবে। আপনার আধার কার্ডে যে মানে রেশন কার্ডে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করা আছে, ওই আধার কার্ডের নাম্বার 4টা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকবে তাহলে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন না। এটাকে ভালো করে দেখে এখানে আপনি টার্ম এন্ড কন্ডিশনকে একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেন্ড ওটিপির অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওটিপিটি ইনপুট করে দেবেন যদি আপনার ফোনে ওটিপিটি চলে আসে। ওটিপি এন্টার করার পর আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যে মেম্বারটির আপনি কারেকশন করতে চান ওই মেম্বারটির পুরো আধার কার্ডের ডিটেলস অটোমেটিক ফেচ করে এখানে চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, ওর নাম দেখাবে এবং ওর কেয়ার অফ কে আছে, হাজবেন্ড বা তার বাবা, যে কেয়ার অফ আছে ওর নাম দেখাবে এবং তার ডিওবিও দেখাবে, মানে ডেট অফ বার্থও দেখাবে এবং অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট দেখাবে এবং পিনকোডও দেখাবে। এইগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এন্ড সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান, মানে আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাদার, মানে পিতার নাম, যদি কোনো মেম্বারের তার বাবার নাম অ্যাড করতে চায় সে এখানে বাবার নাম সিলেক্ট করবে। তারপর আছে মাদার নেম, যদি কোনো মেম্বার মায়ের নাম সিলেক্ট করতে চায়, আপডেট করাতে চায়, সে মায়ের নাম এখানে সিলেক্ট করবে। যদি কোনো মেম্বার হাজবেন্ডের নাম অ্যাড করাতে চায়, যদি কোনো মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি আসে, সে যদি তার হাজবেন্ডের নাম অ্যাড করাতে চায় তাহলে মানে ও এখানে হাজবেন্ডের নাম সিলেক্ট করবে। তো আমি এখানে হাজবেন্ডের নাম অ্যাড করতে চাই, তাই জন্য আমি এখানে হাজবেন্ডটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান নেম, এখানে আপনাকে যার আগে যে নামটা ছিল ওটা অটোমেটিক এখানে শো করবে। এবার আপনি যদি গার্ডিয়ান হাজবেন্ড কে করতে চান, হাজবেন্ডের নাম এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তো আপনি কি করবেন, হাজবেন্ডের নাম যেটা হবে ওটা এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করে দেবেন। নাম এন্টার করার পর আপনি ভালো করে দেখে নেবেন, আধার কার্ডের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেড, তো আপনি কি করবেন, এখানে প্রসেডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনি যেটা সিলেক্ট করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে মেসেজের মাধ্যমে। হাজবেন্ড নেম মানে স্বামীর নাম দেখাবে, কি নামটি লিখেছেন ওটাও আপনাকে এখানে দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি এগিয়ে যেতে চান, মানে আপনি কি সব ঠিক করেছেন, তাহলে আপনি এখানে ইয়েস করবেন। যদি ভুল থাকে তাহলে এখানে নো করে দেবেন। তো আমার ক্ষেত্রে এটা ঠিক আছে, তাই জন্য আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে মেসেজ দিচ্ছে দেখতে পাচ্ছেন, ইউর ডাটা সাকসেসফুলি আপডেট, মানে আপনার তথ্য সাকসেসফুলি আপডেট করা হয়ে গেছে, ইনস্ট্যান্ট আপনার আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার পরিবারের যে কোনো মেম্বারে যদি রেশন কার্ডে হাজবেন্ডের নাম অ্যাড করাতে চান বা তার বাবার নাম নেই বা অন্য কোনো গার্ডিয়ানের নাম অ্যাড করতে চান, তাহলে এইভাবে আপনি সহজে অনলাইনের মাধ্যমে নিজে বাড়িতে বসে আপনি অ্যাড করাতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।